শান্তিপুর শহরে আজ থেকে প্রায় 50 বছর আগে যখন ফুটপাথ এত দোকানের রমরমা ছিল না, কিন্তু তা সত্ত্বেও একটি তৎকাল পরিষেবা বজায় ছিল। সেই আদি অনন্তকাল ধরে পরিষেবা বলার কারণ, পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় বাবুরা প্রত্যেকেই রাস্তার বেরোলে কখনো না কখনো এই বিপদের সম্মুখীন হতে হয়েছে, আর তা হলো জুতোর সমস্যা। কারোর চলতে চলতে জুতো ছিঁড়ে গিয়েছে, কিংবা কেউ অফিসের কাছাকাছি যাওয়ার আগে জুতো পলিশ করতে ভুলে গিয়েছে তাড়াহুড়োয়। আর ঠিক তখনই কিন্তু মনে পড়ে তাদের কথা, যারা চর্মকার অর্থাৎ জুতো সেলাইয়ের মিস্ত্রি। এখন বাজারের অলিতে গলিতে একাধিক ভ্রাম্যমান জুতোর দোকান হলেও সেখানে কিন্তু সারানোর ব্যবস্থা থাকে না। এমনকি এত বড় শান্তিপুরে কোনো বাঙালি চর্মকারের কোনো দোকান নেই আজ 50 বছর পরেও। আজ থেকে 50 বছর আগে বিহার থেকে আসা প্রায় 70-80 জন শান্তিপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে এই পরিষেবা দিতেন। পরবর্তীতে দুই প্রজন্ম এই কাজের সাথে যুক্ত থাকলেও বর্তমান প্রজন্মের অনেকেই এই কাজ করতে চান না। তার উপর করোনা মহামারীর সময়ে রোজগারেও পড়েছিল ভাটা, অনেকেই ফিরে গেছেন দেশে। এখন এই কাজের সাথে যুক্ত সূত্রাগার, শান্তিপুর বড়বাজার, রেলবাজার, ডাকঘর, সুশ্রী সিনেমা হলের সামনে জনাচারেক মানুষ। সম্প্রতি পুরসভার ফুটপাত থেকে হকার উচ্ছেদ প্রক্রিয়া শুরু হওয়ায় তারাও দুশ্চিন্তায় পড়েছেন এই রোশানল পড়া। যদিও সরাসরি তাদের কাছে এখনও পর্যন্ত কেউ উঠে যাবার কথা বলেনি, কিন্তু মাইকিং এবং আশেপাশের সমস্ত পরিস্থিতি অনুযায়ী তাদের এই দুশ্চিন্তা। অথচ তাদের এই অনুযায়ী দীর্ঘ 50 বছর ধরে রোদ, জল, ঝড় সহ্য করে সত্ত্বেও গাঁথেননি একটি ইটও। অন্যদিকে কোটি টাকার ব্যবসায়ীরাও হকার সেজে রাস্তার পাশে ইমারত নির্মাণ করে একের পর এক বাড়িয়ে চলেছেন দোকানের পথ। এ বিষয়ে কে কি বলেছেন শোনাবো আপনাদের। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. 50 বছর ধরে। তখন শান্তিপুরে কতজন মোটামুটি এই পেশায় কাজ করতো? শান্তিপুরে মানে টোটালটাই যদি ধরা যায় তাহলে প্রায় 150 লোক। সবাই কি মানে আপনাদের মতন অন্য মানে বিহার বা অন্য জায়গা থেকে আসা? বিহার থেকে আসছে। শান্তিপুরের কেউ জুতোর সারানোর কোনো কাজ করতো না? না, শান্তিপুরের থেকে কি আমরাই বসছি, আমরাই আগাগোড়া এখানেই আছি। তা এই রেলবাজারে কতজন কাজ করেন আপনারা? আমি এখানে কাজ করি। আপনার মতন আর কজন আছে? আমার মতন এখানে আরও 3 জন আছে। তার মধ্যে রেলের জায়গায়? রেলের জায়গায় 2 জন আছে। আমরা পৌরসভার আন্ডারে 2 জন আছি। তো এই যে পৌরসভা থেকে বলে গেছে, তার মানে তো আপনাদের কাছে তো উঠে যেতে হবে। হ্যাঁ, উঠে যেতে হবে। আমাদের তো আর কিছু করার নাই। পৌরসভা বলছে আমাদের উঠে যেতে। তো এই যে আপনারা ধরুন একটা ইটও গাঁথেননি বা একটা কিছু করেননি, তাহলে কাদের জন্য মনে হচ্ছে এই যে চাপটা পড়লো? কিসের জন্য চাপটা পড়লো? যারা ইমারত তৈরি করেছে, 2তলা 3তলা বিল্ডিং হাঁকিয়েছে, তাদের জন্য আমাদের এই খেসারত দিতে হচ্ছে। তার মানে আমাদেরও উঠে যেতে হবে। এই যে পৌরসভার বলছে যে ট্রেড লাইসেন্স থাকলে পুনর্বাসন মানে জায়গা দেওয়া হবে, তা আপনারা কি সেই জায়গা পাবেন? আপনাদের আছে ট্রেড লাইসেন্স? না, আমাদের ট্রেড লাইসেন্স নেই। আমাদের সে সময় এত বছর ধরে দোকানদারি করছেন, কোনোদিন কখনো ইট গাঁথেননি কেন, বা এখানে রোদ্দুর লাগে একটা বা তিরপল টাঙাননি কেন? না, এই বাজারের অবজেকশন, এখানে কিছু করা যাবে না। হ্যাঁ, এখানে কিছু করতে গেলে বাজারের লোকের। আপনাদের কাছে তো সব অফিসাররা তো আসে জুতো সারাতে, বা বড় বড় নেতা মন্ত্রী আসে। তো এবার নেতার থেকে ধরে যারা অফিসার আছে তাদেরও চটি জুতা ছিঁড়ে। আপনারা এই সবাই চলে গেলে তাহলে কীভাবে হবে? শান্তিপুরের মানুষ এই জুতো সারাইয়ের লোক আছে? হ্যাঁ, শান্তিপুরে জুতো সারাইয়ের লোক আছে? জুতো সারানোর লোক আছে। আমরা এখানে মাত্র 2 জন বসি রেলবাজারের আন্ডারে। হ্যাঁ, পৌরসভার আন্ডারে। না, আপনারা যদি সবাই চলে যান তাহলে কিভাবে সারবে জুতো বল? সারা বন্ধ হয়ে যাবে। আর তো সারা যাবে না, আর কে সারবে? এমনি তো আমাদের ছেলেপেলে সারতে চায় না, এসব কাজ করতে চায় না। কেন? এই যে আমরা পুরনো লোক আছি তাই আমরা চলে যাচ্ছি, আর আমরা না থাকলে এই কাজ বন্ধ হয়ে যাবে। আর এমনি তো এখানে থাকার জন্য বা বসার জন্য এরকম কতজন চাপ আছে। আপনার উপরে পরিবারে কতজন নির্ভর করে খায় দেয়? আমাদের পরিবারে আমরা 4 জন লোক। এটার উপরেই চলে? হ্যাঁ। তো চেয়ারম্যানকে বলেছেন যে এরকম কোনো ব্যবস্থা করার কথা বা কিছু? না, এটা কিছু বলা হয়। তো বলবেন আগামী দিনে? হ্যাঁ, আগামী দিনে বলবেন? হ্যাঁ, ওনার সঙ্গে দেখা হলে উনি আসলে ইজ্জত করে তখন বলতে হবে যে আমাদের একটা
মানে জায়গা করে দিতে হবে। কি নাম আপনার, নাম কি? আমার নাম জ্যোতিষ দাস। এখানে কত বছর ধরে? 50 বছর। 50 বছর আগে দাদা বাবা, আমারও 50 বছর প্রায় হয়ে গিয়েছে। 4টে বাচ্চাকে মানুষ করেছি এই জুতো সেলাই করে করে। কেন আমি এই লাইনের মিস্ত্রি ভালো, বল সেলাইয়ের মিস্ত্রি আমি, ফুটবল খেলার বুট, থানা পুলিশের বড় বড় ভালো ভালো বুট পালিশ সেলাই আমি করি। আর তো আদেশ হয়ে গিয়েছেন, চেয়ারম্যান বলে গিয়েছেন যে পরিষ্কার করতে হবে। ডকুমেন্টস চাইছেন, আমার কাছে তো ডকুমেন্টস নেই, ট্রেড লাইসেন্স আপনাদের নেই? কিছুই নেই। এবার আমার ছেলে পেলেও জোয়ান করেছি, এই কাজ শিখে লকডাউনের পরে শান্তিপুর ছেড়ে চলে গিয়েছে, অন্য লাইন ধরে নিয়েছে। এবার স্যার অফিসাররা কিছু আমাকে বললো তুমি থাকো, যাক আমি থাকতে চাইছি আপনাদের। তবে বড় দোকানদারের জন্য আমাদেরও অসুবিধে, তাদের বড় বড় দোকান আছে, ঘর বারান্দা পাকা পুক্তি করে এসি বসিয়ে দিচ্ছেন, মানে ফুটপাত দখল ফুটপাতে করে এসি? দিচ্ছেন। আমরা সেই ফুটপাতে এখনো যেরকম বাবা দাদারা সেরকম এখনো দেখছি। বাড়াননি? কেন আমরা সরকারি জায়গায় কেন ফিক্স করব? যার জন্য দেখুন ছাতা, এই যে জল পড়ুক রৌদ্র, এই অবস্থায় চালিয়ে যাচ্ছে। আমারও এমনি শেষের দিকেই চলছে। আপনি সেই সময় যখন আগে কাজ করতেন 50 বছর আগে, তখন কতগুলো মানুষ কাজ করতেন আপনার? প্রায় 80-85 জন আমরা বিহারি ছিলাম, হিন্দুস্তানি। তাহলে সবাই চলে গেছে? সবাই চলে গিয়েছে, এই লাইনে পয়সা করি নেই, অন্য লাইন ধরে নিয়েছে ভালো তারা। এখন শেষ? যেই লাইনে আমি পড়ে আছি এখনও ভালো হয়নি, খাচ্ছি দাচ্ছি ব্যাস, জুতো সেলাইয়ে কোনো পয়সা নেই স্যার। তাহলে আপনারা এই চলে যাওয়ার সময় এখন কতজন ছিলেন? এখন ওই চলে গিয়ে 3 কি 4 জন মাত্র। একটা বড় বাজার, সেও 2 মাস থাকে, 4 মাস থাকে না। গড়ে বাজার দুটো আছে, সেও 2 মাস থাকে, 5 মাস থাকে না। এখন কেউ অপাদিত নেই, একটা আমি আছি। শান্তিপুরে কেউ কাজ করে না এই কাজ? শান্তিপুরে বাড়ি আর কেউ শান্তিপুরের বাঙালি করে না, কেউ করে না, সব বিহারি ছিলাম। আচ্ছা, এই মাত্র 2-3 জন আছি, তাও মানে কোনো রকমে। তো আপনাদের এই যে এই দোকান গুটিয়ে কোথায় রাখেন তাতে পয়সা দিতে হয় তো? এই পয়সা দিতে হয়, ভাড়া দিতে, ঘর ভাড়া দিতে হয়। এই অস্থায়ী দোকান, তা একটা ইট গাঁথেননি কেন? ওখানে অনেকেই তো অনেক বড় করে। আমি জানি সরকারের জিনিস যখন তখন অনেক কিছু হতে পারে, যার জন্য আমরা সাইডে বসে কাজ করে নিই। এই যে পুনর্বাসন দেবে বলছে, তা আপনাদের সে ওনার দয়া, আমার তো কিছু ডকুমেন্টস নেই। ট্রেড লাইসেন্স করতে পারেননি কেন? না, শুধু আধার কার্ড আছে আমার কাছে। মানে এখানে ফুটপাতের দোকানে ট্রেড লাইসেন্স দেয় না নাকি? না, সেই জন্য বলতে পারেননি? সেই জন্য আমি কিছু বলতে পারি না। তো এখন কি করবেন চিন্তা ভাবনা করছেন? কি করবো, যদি আদেশ দেয় চলে যেতে হবে। এখন খারাপ তো লাগছে, এত বছরের শান্তিপুর। নিশ্চয়ই দুঃখিত করে চলে যাবো, মন কাঁদবে। এই যে এখানে ধরুন ওই সিনেমা হল, চায়ের আসর, এগুলো সব মনে পড়ছে? চায় আসর, আমার ছেলে পেলে মানুষ করেছেন, ও সব নেতারা বসতেন, চা খেতেন, এই সিনেমা হল চলতেন, ওই চিত্তি মহল, সেটাই। পুরনো দোকান 3-4টে মাত্র ছিল। এই যে সরোজনী স্টোর, এরাই সব তখন ছিল, তখন এত কিছু ছিল। আমিও বাচ্চা থেকে এসেছি। বাবা দাদা এই হসপিটালে মারা যায়, আচ্ছা, শান্তিপুর হাসপাতালে? শান্তিপুরে হাসপাতালে আমার বাবা দাদা মারা যায়। এখন বর্তমানে কে কে আছেন? এখন আছি, আমার স্ত্রী আছেন, একটা ছোট ছেলে আছেন, আমি আছি। 2টো ছেলে বাইরে। তারা এই কাজে করে না? এই কাজ আর ছেড়েই দিয়েছি, করবেই না। আর এই কাজের নতুন করে আর সৃষ্টি হবে না। তা একটা অনুরোধ জানিয়েছেন? আপনার দোকানে তো অনেক বড় বড় মানুষজন আসেন, সবাইকে বলেছেন বা চেয়ারম্যানকে বলার সুযোগ পেয়েছেন যে আমাদের একটা সুযোগ ব্যবস্থা পাইনি, করুন? বলার সুযোগ পাইনি চেয়ারম্যান বাবুকে। উনি এক একটা কথা বলতে সুযোগ চলে গেলেন। এরপরে তো দেখা করবেন, কথা বলবেন? এই যে পৌরসভায় গেলে তো দেখা হয় যে আপনাদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা নিচ্ছে কি না, কারণ আপনাদের এটা তো হাটটা মানুষ চলতে চলতে জুতো ছেড়ে গেল, আসতে হবে। হ্যাঁ, সবারই প্রয়োজন লাগবে। আর আপনারা তো কোনো অন্যায় হিসাব মতন করেননি, কারণ একটা দোকানে এখনো পার্মানেন্ট ইট গাছেন। গেলে আমাদের অনলাইনে সেই বাবা দাদারই ওইরকমই মাটিতে বসে রয়েছে। কি নাম আপনার? আমার নাম ফুলন দাস। ফুলন দাস? হ্যাঁ। কত বয়স আপনার? বয়স প্রায় 57। মাপজোপ দিতে হয় তো সেক্ষেত্রে? এখন বিষয়টা হচ্ছে আমরা কতগুলো মানুষ এর উপরেই নির্ভরশীল। আমরা দেখবো তাদের প্রয়োজনীয়তা বুঝে নিশ্চয়ই তাদেরকেও আমরা চেষ্টা করব কোনো জায়গায় যেখানে স্থান করে দেওয়া যায় সেখানে আমরা চেষ্টা। আপনি আগেও বলেছেন বিরোধীদের স্বাগত জানিয়েছেন এই মহৎ কাজকে সহযোগিতা করতে, কিন্তু আজ থেকেই পথে নামছে সিপিআইএম এবং বিজেপি।
কি বলবেন? কিছু মানুষের বিরোধিতা করার স্বভাব তারা করবে, কিন্তু সাধারণ মানুষের প্রয়োজনীয়তার কথাও তাদেরকে বুঝতে হবে। তারা যদি সেই বিষয়টা না বুঝে অহেতুক রাজনীতি করার জন্যে, বিভ্রান্ত করার জন্য মানুষকে মানে করেন, সেটা কিন্তু অনৈতিক হবে আমি মনে করি। তারাও আসুন আলোচনা করে, আলোচনার মাধ্যম দিয়ে কীভাবে শান্তিপুরের সার্বিক উন্নয়ন, শান্তিপুরের সার্বিক যে পরিষেবা মানুষকে যেরকম পৌঁছে দেওয়া হচ্ছে, তার শান্তিপুরের নির্মল শহর করতে সকলের আমরা সহযোগিতা, অল পলিটিক্যাল পার্টির আমরা সহযোগিতা চাই। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।